ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে ছুটির দিনেও চালু ৩০% কারখানা। কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আজ শুক্রবার ছুটির দিনেও চালু রাখা হয়েছে গাজীপুরের প্রায় ৩০% কারখানা। পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সকাল থেকে শুরু হওয়া কলকারখানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে। আজ বেলা 2টায় এ প্রতিবেদনে লেখা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বিভিন্ন দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে চলেছে শ্রমিক অসন্তোষ। এতে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয় শিল্পনগর গাজীপুরে। দাবি আদায়ে কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ঝামেলা এড়াতে কোনো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, আবার কোনো কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে কারখানাগুলোর উৎপাদন কমে দাঁড়ায় শূন্যের কোঠায় এবং দেখা দিয়েছে আর্থিক সংকট। সেই সংকট কাটিয়ে নিতে আজ খোলা হয়েছে অনেক কলকারখানা। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, মূলত আজ পোশাক শ্রমিকদের ছুটির দিন, কিন্তু গত কয়েকদিনের বিক্ষোভে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই মালিক পক্ষের লোকজন কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ পুরো জেলায় বোর্ড কারখানার প্রায় 30% চালু রয়েছে। তবে যে 8টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলো আজও বন্ধই আছে। মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, আজ সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানায় পাহারা দিচ্ছেন। সেসব কারখানায় অসন্তোষের আশঙ্কা রয়েছে, সেসব কারখানার সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ বেলা 2টা পর্যন্ত কোথাও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।